এই লেকচারে আমরা ফানেল বাইপ্রিজম এবং লয়েডস মিরর সম্পর্কে আলোচনা করব। তো ফানেল বাইপ্রিজম দেখতে কী রকমের হয়, এটা হচ্ছে একটা ফানেল বাইপ্রিজম। তো এই প্রিজমটা বেসিক্যালি তৈরি করা হয় এইভাবে যে টু অ্যাকিউট অ্যাঙ্গেল প্রিজমস উইথ দেয়ার বেসেস ইন কন্ট্যাক্ট, মানে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল প্রিজম যাদের বেসগুলোকে ইন কন্ট্যাক্টে রাখা হয় সেইভাবে একটা বাইপ্রিজম তৈরি করা হয়। এবং এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা হচ্ছে 179 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা এদের যে ভ্যালু সেগুলো হচ্ছে 30 মিনিট করে থাকে। আর আমরা জানি যে কোনো লাইট যখন পড়ে প্রিজমের ওপরে তখন অ্যাজ পার ফেনোমেনা অফ রিফ্লেকশন অনুসারে সেই রেটা ডেভিয়েট করে যায়। তাহলে একটা বাইপ্রিজমে আমরা ফ্রিঞ্জ প্যাটার্ন পাই কী করে? ধরা যাক এরকম একটা বাইপ্রিজম রয়েছে, এস হচ্ছে একটা সোর্স, তাহলে এই সোর্স থেকে এইভাবে রে অফ লাইটটা যাচ্ছে, এদিকে একটা রে অফ লাইট যাচ্ছে, এদিকে একটা রে অফ লাইট যাচ্ছে। এরপরে এই যে লাইট যেটা আছে তার একটা ডেভিয়েশন হয়েছে, সে এই পথে না গিয়ে সে এই পথে এসে এই বিন্দুতে গেছে। আবার আরেকটা রে অফ লাইট ডেভিয়েটেড হয়ে বি বিন্দুতে গেছে। তাহলে এই বিন্দু থেকে যদি এই লাইটটাকে যদি পিছন দিকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে মনে হবে S1 সোর্স থেকে আসছে। একইভাবে বি থেকে যে বিতে যে রেটা পৌঁছলো তাকেও যদি পিছনে বাড়িয়ে দেওয়া হয় তাহলে মনে হবে যেন S2 সোর্স থেকে আসছে। তাহলে যেটা দেখা যাবে যে দুটো কোন অফ লাইট পাওয়া যাবে, একটা হচ্ছে যে AS1Q আর একটা হচ্ছে BS2P। এটাকে আমরা একটা কোন অফ লাইট বলতে পারি। এই কোন অফ লাইটটা যে অঞ্চলে ইন্টারসেকশন করেছে এটা হচ্ছে তাদের ইন্টারসেকশন রিজিয়ন, এই পার্টটা যেখানে শেডিং করা আছে, এই যে এটা হচ্ছে কমন ইন্টারসেক্টিং রিজিয়ন, এবং এই ইন্টারসেক্টিং রিজিয়নে আমরা ফ্রিঞ্জ প্যাটার্ন পাবো। তার মধ্যে এবি পোর্শনে যেটা এখানে আমরা শেডেড পোর্শনে দেখিয়েছি, এখানে যে দুটো লাইট কোণ একে অপরের উপরে সুপারপোজ করে এখানে একটা ইন্টারফারেন্স ফ্রিঞ্জ দেবে, এবং আমরা যেরকম ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ফ্রিঞ্জ প্যাটার্ন যে রকমের পেয়েছিলাম সেই একই রকমের ফ্রিঞ্জ প্যাটার্ন আমরা পাবো। তো এখানে দেখানো যায় যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ঠিক যেভাবে আমরা ফ্রিঞ্জ উইডথ বের করেছিলাম এখানেও একই পদ্ধতিতে মানে ফ্রিঞ্জ উইডথ বের করা যায়, এবং ফ্রিঞ্জ উইডথের এক্সপ্রেশনটাও একই, অর্থাৎ d λ/2d। এটা হচ্ছে ফানেল বাইপ্রিজমের ক্ষেত্রে ফ্রিঞ্জ উইডথের এক্সপ্রেশনে। এবং আগের মতনই যেমন আমরা nতম ব্রাইট ফ্রিঞ্জের যে পজিশন yn সমান হবে n ইন্টু d λ/2d হবে, nতম ডার্ক ফ্রিঞ্জের পজিশন yn সমান হবে 2n - 1/2 ইন্টু d λ/2d। অর্থাৎ এই যে ফর্মুলা যেগুলো আছে এগুলো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যা ছিল তাই থাকবে। বাইপ্রিজম অ্যাপারেটসটা দেখতে এরকমের হয় যে এরকম জায়গায় একটা সোর্স থাকবে, এই সোর্স থেকে একটা স্লিটের মধ্যে দিয়ে লাইটটা বেরোবে, তারপরে এরকম জায়গাতে বাইপ্রিজমটা থাকবে। বাইপ্রিজম থেকে লাইটটা পড়ার পরে যেরকম আমরা একটু আগে দেখলাম যে ডেভিয়েশন হবে, সেই ডেভিয়েটেড হয়ে আলটিমেটলি বাইপ্রিজম থেকে লাইটটা বেরোবে, বেরিয়ে একটা লেন্সের উপরে পড়বে। লেন্সটা আমরা ইউজ করছি কনভার্জ করার জন্য, যাতে এই লাইটের যে পার্ট যেটা বেরোচ্ছে বাইপ্রিজম থেকে সেটা সোজা আইপিসে গিয়ে পড়ে। তো এই লেন্স থেকে বেরিয়ে এই রে অফ লাইট আইপিসে গিয়ে পড়বে, এবং এখানে আমরা যদি চোখ রাখি তাহলে আমরা ফ্রিঞ্জ প্যাটার্ন দেখতে পাবো। তো এই হচ্ছে গিয়ে ল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট। এরপরে যেটা আছে যে বাইপ্রিজমের সাথে কি করা যায় সেটা হচ্ছে যে মেজারমেন্ট অফ ওয়েভলেংথ অফ লাইট, এই এক্সপেরিমেন্টটা আমরা করতে পারি। আমরা যে ফ্রিঞ্জ উইডথ যেটা আছে সেই ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা যেটা আছে বেসিক্যালি সেখান থেকেই কিন্তু এই ল্যামডার মানটা বের করা যাবে, অর্থাৎ ল্যামডা = ওমেগা × 2d/D। ক্যাপিটাল ডি যেটা আছে, ক্যাপিটাল ডিটা হচ্ছে যে আরেকবার আমরা ছবিতে ক্যাপিটাল ডিটা দেখিনি। ক্যাপিটাল ডিটা হচ্ছে স্ক্রিনের দূরত্ব, এই যে আইপিস যেটা আছে যেখানে ফ্রিঞ্জটা ফর্ম হচ্ছে সোর্স থেকে স্ক্রিনের দূরত্ব। এবং এইখানে মেন যে ছবি যেটা ছিল এইখানে দেখানো হচ্ছে যে এই যে সোর্স যদি হয়, এটা যদি স্ক্রিন যদি হয় তাহলে ক্যাপিটাল ডিটা হচ্ছে সোর্স থেকে স্ক্রিনের দূরত্ব। এবং 2D মানে কি, যে দুটো ভার্চুয়াল সোর্স যেটা আছে S1 এবং S2, S1 এবং S2 এর মধ্যে দূরত্বটা হচ্ছে 2D। তো S1 এবং S2 এর মধ্যে দূরত্বটা কীভাবে মাপা হয়, মানে দুটো পজিশন নেওয়া হয়। ধরা যাক এটা তো প্রিজম আছে, এইবারে দেখা যায় যে এই যে লেন্স যেটা আমরা ব্যবহার করি এই লেন্সটাকে আমরা যদি প্রিজমের খুব কাছাকাছি যদি রাখি তাহলে এরকম পজিশনে যে দুটো ভার্চুয়াল সোর্সকে স্ক্রিনে দেখা যায়, এবং এদের মধ্যেকার যে পজিশন যেটা সেটা মাপা যায়। আইপিসে একটা স্ক্রু আছে,
সেখান থেকে সেই স্ক্রুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেটা মাপতে পারি। এটা আমরা যখন এক্সপেরিমেন্ট যখন করব তখন ভালো করে আলোচনা করব। তো যাই হোক না কেন, এই লেন্সের এরকম একটা পজিশনের জন্য তার যে দুটো সেপারেশন যেটা হবে, এখানে ছবিতে দেখানো হয়েছে, বেসিক্যালি আইপিসে এরকম একটা পাশাপাশি দুটো লাইন পাওয়া যায়, এরকম একটা লাইন, এরকম একটা লাইন, ডিউ টু দ্য টু সোর্সেস। এবং এদের মধ্যেকার সেপারেশনটা আমরা সেখানে একটা মাইক্রোমিটারের একটা স্ক্রু আছে, সেই স্ক্রুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে, মানে বেসিক্যালি সেটা একটা স্ক্রু গোজ টাইপের জিনিস। D1 হচ্ছে সেপারেশন এই পজিশনের জন্য, দুটো ভার্চুয়াল সোর্সের মধ্যেকার সেপারেশন। আরেকবার লেন্সটাকে যখন প্রিজম থেকে দূরে সরানো হয় তখন আরেকবার পরিষ্কারভাবে ওই যে দুটো ভার্চুয়াল সোর্সের মধ্যে দূরত্ব D2 পাওয়া যায়। একটা পজিশনের জন্য D1 আর একটা পজিশনের জন্য যদি D2 যদি হয়, তাহলে দেখানো যায় যে, আমি এখানে ডিটেল ডেরিভেশনটা দেখাচ্ছি না, যে ডিস্টেন্স D যেটা হবে সেটা হচ্ছে √D1 D2। এই হচ্ছে গিয়ে ফর্মুলাটা, যেটা সাহায্যে আমরা যে দুটো ভার্চুয়াল সোর্সের মধ্যেকার সেপারেশনটা মাপতে পারি। তাহলে এই ভ্যালুগুলো বের করে, এই যে মেইন যে ফর্মুলা যেটা ছিল, যে ল্যামডা ইজ ইকুয়াল টু বিটা ডি বাই ক্যাপিটাল ডি, বিটা হচ্ছে ফ্রিঞ্জ উইডথ, মানে এই ফর্মুলাটা থেকে বেসিক্যালি আমরা যেটা ল্যামডা মানে ওয়েভলেংথ ল্যামডাটা বের করতে পারি, যে সোর্সটা যেটা ইউজ করছি তার ল্যামডাটা বের করতে পারি। আর এখানে আরেকটা বলা প্রয়োজন, যেখানে যে দুটো সোর্সের মধ্যে দূরত্ব যেটা √D1 D2 আমরা পেয়েছি, আরেকটা ভাবে সেটা পাওয়া যায়। তার জন্য এই জিওমেট্রিটা আরেকবার বলতে হবে, যে এই যে প্রিজমের অ্যাঙ্গেলটা যদি আলফা যদি হয়, অ্যাঙ্গেলটা বলতে এই যে এই কোণটা যেটা এখানকার অ্যাঙ্গেলটা যদি আলফা যদি হয়, এই অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেলটা যদি আলফা যদি হয়, এবং এই যে এটা যদি সোর্স যদি হয়, তাহলে রে অফ লাইটটা এরকমভাবে এন্ট্রি করবে, তাহলে এই অ্যাঙ্গেলগুলো যদি থিটা যদি হয়, তাহলে আলফা এবং থিটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু আলফা, 2 থিটা ইকুয়াল টু 2 ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু আলফা। এটা হচ্ছে থিটা এবং আলফার মধ্যেকার রিলেশন, এটা ফ্রম জিওমেট্রি এটা আমরা পেতে পারি। এরপরে ডি এর এই ভ্যালু যেটা আছে আর কি, 2 ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু আলফা, এটা হচ্ছে থিটার ভ্যালু। এবারে যেটা ডি যেটা হয়, সে ডিস্টেন্স বিটুইন দ্য স্লিটস, এটা হয় যে ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু আলফা ইন্টু y1। এখানে y1টা কি, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্রিজম ফ্রম দ্য স্লিট ইজ y1, মানে স্লিট থেকে প্রিজমের দূরত্ব যদি y1 যদি হয়, তখন ডি এর মানটা এটা হয়। তাহলে ডি এর মানটা এইরকমভাবেও বের করা যায়, একটা ফর্মুলা হচ্ছে এইটা এবং আরেকটা ফর্মুলা হচ্ছে এইটা, এই দুটোভাবে এই যে দুটো সোর্সের মধ্যেকার যে সেপারেশন সেটা মাপা যায়। এবারে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেমন ফ্রিঞ্জেস উইথ হোয়াইট লাইট ইউজিং এ বাইপ্রিজম। আমরা যদি বাইপ্রিজমে যদি হোয়াইট লাইট ইউজ করি, তাহলে ফ্রিঞ্জ প্যাটার্নটা দেখতে কীরকমের হবে। তো যদি হোয়াইট লাইট যদি আমরা ইউজ করি, তাহলে কি হবে, যে সেন্টার অফ দ্য ফ্রিঞ্জ অ্যাট সি ইজ হোয়াইট হবে। মানে এখানে যে সেন্টার যেটা ছিল, সেন্টার বলতে ছবিটা দেখায়, এখানে সি বলে যে সেন্টারটা, এটা ছিল তাদের যেটা ওভারল্যাপিং রিজন, সি ছিল সেন্টার, তাহলে সিতে ফ্রিঞ্জ যেটা হবে সেটা হচ্ছে হোয়াইট হবে। এরপরে কি হবে, যে বোথ সাইডস অফ সি, এই দুদিকে কি, সি এর দুদিকে মানে সেন্টারের দুদিকে কালার্ড ফ্রিঞ্জ পাওয়া যাবে, কালার ফ্রিঞ্জ প্যাটার্ন। কারণটা কি, কারণটা হচ্ছে যে ফ্রিঞ্জ উইথ বিটা যেটা রয়েছে, বিটার এক্সপ্রেশনটা আমরা আরেকবার দেখে নিই। বিটার এক্সপ্রেশনটা কী ছিল, যে ল্যামডা ইন্টু ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 2D বা কেউ এটা ডাইরেক্টলি যদি ডি যদি দুটো ডিস্টেন্সের মধ্যে মানে সেপারেশন যদি হয়, তাহলে ডি লেখে। তো যাই হোক না কেন, ফ্রিঞ্জ উইথ হচ্ছে ল্যামডার উপরে ডিপেন্ডেন্ট, রাইট সাইডে ল্যামডা রয়েছে। তাহলে কি হচ্ছে, যে যদি ফ্রিঞ্জ উইথ ল্যামডার উপরে যদি ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে যে ঘটনাটা ঘটবে, যে আমরা কি পাবো, যে দ্য ফ্রিঞ্জেস অবটেন্ড ইন দ্য কেস অফ এ বাইপ্রিজিং ইউজিং হোয়াইট লাইট আর ডিফারেন্ট ফ্রম দ্য ফ্রিঞ্জ অবটেন্ড ইন ফ্রানেল মিরর। ফ্রানেল মিরর আমরা এখানে আলোচনা করে নিই, যা এখন কেন ফ্রিঞ্জ প্যাটার্নটা একটু আলাদা তার থেকে। ইন এ বাইপ্রিজিম দ্য টু কোহারেন্ট ভার্চুয়াল সোর্সেস আর প্রডিউসড বাই রিফ্র্যাকশন। এটা আমরা দেখিয়েছি যে রিফ্র্যাকশনের জন্য দুটো ভার্চুয়াল সোর্স পাওয়া যায়, অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সোর্সেস ডিপেন্ডস আপন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই যে একটু আগে যে সম্পর্কটা বললাম, যে ডি ইজ ইকুয়াল টু কত হয় না, 2 ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু আলফা ইন্টু y1। তাহলে এখানে মিউ রয়েছে, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রয়েছে। তাহলে দুটো ভার্চুয়াল সোর্সের মধ্যে সেপারেশনটা কার উপরে ডিপেন্ড করে না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে। আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার উপরে ডিপেন্ড করে, ওয়েভলেংথের উপরে ডিপেন্ড করে। তাহলে কি হবে,
যে দুটো মানে ভার্চুয়াল সোর্সের মধ্যে সেপারেশনটাও যদি ওয়েভলেন্থের উপরে ডিপেন্ড করে, তখন কি হয় যে দেয়ারফোর দ্য ফর ব্লু লাইট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু অ্যাপারেন্ট সোর্সেস ইজ ডিফারেন্ট টু দ্যাট উইথ রেড লাইট। মানে ব্লু লাইট ইউজ করলে যে দুটো ভার্চুয়াল সোর্স আছে তাদের মধ্যেকার দূরত্ব রেড লাইট ইউজ করলে যে দূরত্ব হবে তার থেকে আলাদা হবে। এবং দ্য ডিস্টেন্স অফ দ্য এন্ড ফ্রিঞ্জ ফ্রম দ্য সেন্টার, এই যে ফর্মুলা যেটা এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি, অথবা এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 ইন্টু মি মাইনাস 1 ইন্টু আলফা ইন্টু y1, এটা যদি আমি বলি যে এন ফ্রিজের দূরত্ব সেন্টার থেকে এটা যদি হয়, তাহলে কি হবে যে এন ফ্রিঞ্জের দূরত্বটা রেড রেজের জন্য একরকমের হবে, আবার ব্লু রের জন্য আলাদা রকমের হবে। তাহলে এইটা হচ্ছে যে আমরা যদি হোয়াইট লাইট ইউজ করি তাহলে বাইপ্রিজমে যে ফ্রিঞ্জ প্যাটার্ন পাওয়া যায় তার একটা বিশেষত্ব। তাহলে আমরা এখানে বাইপ্রিজম সম্বন্ধে আলোচনা করলাম, এবার একটু লয়েড মিরর সম্বন্ধে আলোচনা করা যায়। তো লয়েড মিরর হচ্ছে is to produce two source interference pattern that have important difference from the Young's experiment। আমরা Young's এক্সপেরিমেন্টে যেভাবে ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি করেছি, লয়েড মিররে একটু আলাদাভাবে ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি করা হয়। ইন এ মডার্ন ইমপ্লিমেন্টেশন অফ এ লয়েড মিরর, এ ডাইভার্জিং লেজার বিম স্ট্রাইকস এ ফ্রন্ট সারফেস মিরর অ্যাট এ গ্রেজিং অ্যাঙ্গেল। মানে এটা যদি একটা লয়েড মিরর যদি হয়, তাহলে এখান থেকে লেজারের আলো আসবে এবং গ্রেজিং অ্যাঙ্গেলে, অর্থাৎ এরকম গা ঘেঁষে আলোটা পড়বে। তাহলে এই রেড লাইটগুলো কী হবে, এখান থেকে রিফ্লেকশনের পর এখানে স্ক্রিনে গিয়ে পৌঁছাবে, আর নীল যে আলো যেটা আছে সেটা কি হবে, সেটা ডাইরেক্টলি এরকম স্ক্রিনে পড়ছে। তাহলে এই যে রিফ্লেকশনের পর একটা রে যাচ্ছে আর একটা সরাসরি একটা রে পৌঁছচ্ছে, এই দুটো ইন্টারফেয়ার করে একটা এখানে ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি করবে। তাহলে এই হচ্ছে লয়েড মিররের বিশেষত্ব। সো দ্যাট সাম অফ দ্য লাইট ট্রাভেলস ডাইরেক্টলি টু দ্য স্ক্রিন, অর্থাৎ কিছু স্ক্রিনে আসছে, অ্যান্ড সাম অফ দ্য লাইট রিফ্লেক্টস অফ দ্য মিরর টু দ্য স্ক্রিন, রেড লাইন্সগুলো। The reflected light forms a virtual second source that interferes with the direct light। এখানে আরেকটা বিশেষত্ব কি, এইটা যদি রিফ্লেক্টেড রে বলি, যেমন ধরা যাক এই রেটার কথা, তাহলে এই রেটা এখান থেকে রিফ্লেকশন হওয়ার পর এইভাবে যাচ্ছে, তাহলে একে পিছন দিকে বাড়িয়ে দিলে মনে হবে যেন এরকম জায়গা থেকে একটা এখানে একটা সোর্স রয়েছে, এটা হচ্ছে একটা ভার্চুয়াল সোর্স। তাহলে এই রেটা ভার্চুয়াল সোর্স থেকে আসছে, এই রেটা রিয়েল সোর্স থেকে আসছে, এবার দুজন মানে সুপারপোজ করে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। In Young's experiment, the individual slit display a diffraction pattern on top of which is overlaid interference fringes from the two slits। এখানে একটা বিশেষত্ব যেটা আছে Young's two slit এক্সপেরিমেন্টের যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে ইন্টারফারেন্স এবং ডিফ্রাকশন এরা হচ্ছে ক্লোজলি রিলেটেড ফেনোমেনা। আমরা ডিফ্রাকশন সম্বন্ধে পরবর্তী লেকচারে আলোচনা করব। তো Young's এক্সপেরিমেন্টে কি হয়, যখন মেন সোর্স থেকে লাইটগুলো আবার দুটো স্লিটের মধ্য দিয়ে যখন যাবে আর কি, তখন সেখানে একটা ডিফ্লেকশনও প্যাটার্ন যখন তৈরি হয়, সেটাকে আমরা ডবল স্লিট প্যাটার্ন, যেটা আমরা সিঙ্গেল স্লিট প্যাটার্ন যেটা বলি, যে এরকম একটা ডিফ্লেকশন প্যাটার্ন পাওয়া যায়। এটা হচ্ছে বেসিক্যালি একটা ডিফ্লেকশন ফেনোমেনা। এরপরে যেটা হবে, একটা ইন্টারফারেন্স ফেনোমেনা থাকে, মানে একটা ডিফ্লেকশন ফেনোমেনা থাকবে আর একটা ইন্টারফারেন্স ফেনোমেনা থাকবে। এখানে যেটা হচ্ছে যে ডবল স্লিট এক্সপেরিমেন্টে লাইটটা যখন প্রথম মানে সোর্স স্লিট থেকে বেরোলো, প্রথম জাস্ট স্লিট থেকে বেরোনোর সময়তে কি হবে, যে আমরা জানি যে ডিফ্লেকশন কখন হয় না, ডিফ্লেকশন হচ্ছে যে ডিফ্লেকশন ইজ এ ফেনোমেনা হুইচ ইজ ইন্টারফারেন্স বিটুইন দ্য সেকেন্ডারি ওয়েভলেটস। মানে এটাকে আমরা বলতে পারি, এটা আমরা পরে দেখাবো আর কি, যে এই জন্য ডিফ্লেকশন কী হয়, ডিফ্লেকশন কিন্তু একটা সোর্স থেকেও হতে পারে, হোয়ারেজ ইন্টারফারেন্স হতে গেলে আমাদের কিন্তু দুটো সোর্স থাকা কিন্তু বাধ্যতামূলক। তাহলে এই যে ডিফ্লেকশন হচ্ছে ইন্টারফারেন্স বিটুইন দ্য সেকেন্ডারি ওয়েভলেটস, মানে স্লিট থেকে বেরোনোর পরে যে সেকেন্ডারি ওয়েভলেটস যেগুলো বেরোচ্ছে তাদের নিজেদের মধ্যে একটা ইন্টারফারেন্স হয়, যেটাকে আমরা ডিফ্লেকশন বলছি। তো বেসিক্যালি Young's ডাবল স্লিট এক্সপেরিমেন্টে একটা ডিফ্লেকশন প্যাটার্ন পাওয়া যায়, এটা হচ্ছে রিফ্লেকশন প্যাটার্ন, এবং এটা কী হবে যে সুপার ইম্পোজ করবে একটা ইন্টারফারেন্স প্যাটার্নের ওপরে, এবং দুটোর মিলিত যে এফেক্ট সেটা আমরা কিন্তু পাই। সেটাই এখানে বলা হয়েছে যে ইন Young's এক্সপেরিমেন্ট দ্য ইন্ডিভিজুয়াল স্লিটস ডিসপ্লে এ ডিফ্লেকশন প্যাটার্ন অন টপ অফ হুইচ ইজ ওভারলেড ইন্টারফারেন্স ফ্রিঞ্জেস ফ্রম দ্য টু স্লিটস। তাহলে এই হচ্ছে ব্যাপারটা Young's এক্সপেরিমেন্টে। ইন কন্ট্রাস্ট, ইন লয়েডস মিরর এক্সপেরিমেন্ট ডাজ নট ইউজ স্লিটস অ্যান্ড ডিসপ্লে টু সোর্স ইন্টারফারেন্স উইদাউট দ্য কমপ্লিকেশনস অফ অ্যান ওভারলেড সিঙ্গেল স্লিট ডিফ্লেকশন প্যাটার্ন। তাহলে এখানে কিন্তু লয়েড মিররে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটে না।
In Young's experiment, the central fringe representing equal path length is bright because of constructive interference. এখানে সেন্ট্রাল ফ্রিঞ্জটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য ব্রাইট হয়। ইন কন্ট্রাস্ট, ইন লয়েডস মিরর, the fringe nearest the mirror representing equal path length is dark rather than bright. তাহলে এখানে যেটা মিররের কাছাকাছি যেখানে আমরা ফ্রিঞ্জটা পাচ্ছি সেটা কিন্তু কি হয়, সেটা হচ্ছে ডার্ক হয়। কেন ডার্ক হয়? দিস ইজ বিকজ দ্য লাইট রিফ্লেক্টিং অফ দ্য মিরর আন্ডারগোজ এ 180 ডিগ্রি ফেজ শিফট। মানে ধরা যাক এই যে রেড লাইটটা, এই রেড লাইটটা কি হচ্ছে যে আফটার রিফ্লেকশন 180 ফেজ শিফট করে যায়। আবার এই যে এই রেড লাইটটা, পরবর্তী যে রেড লাইটটা বা তারপরে যে রেড লাইট যেটা দেখাচ্ছি, যেটার জন্য একদম এই মিররের কাছাকাছি যেটা ব্ল্যাক ফ্রিঞ্জ তৈরি হয়েছে, বেসিক্যালি এই ব্ল্যাক বা ডার্ক ফ্রিঞ্জ তৈরি হওয়ার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে লাইটটা যখন রিফ্লেক্ট করবে তখন সে 180 ডিগ্রি ফেজ শিফট করবে, এবং 180 ডিগ্রি ফেজ শিফট করলে কি হবে যে এই যে ইন্টারফারেন্স ম্যাক্সিমা বা মিনিমার যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা একটু চেঞ্জ হবে। এই চেঞ্জের ব্যাপারটা আমরা এখানে আলোচনা করছি না, কিন্তু ঠিক এর পরবর্তী লেকচারে আমরা যখন থিন ফিল্ম সম্বন্ধে যখন আলোচনা করব সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব যে কেন সেটা চেঞ্জ হয় ফেজ চেঞ্জের জন্য। তো যাই হোক না কেন, এখন এখানে যেটা বলে রাখি যে যেহেতু 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হবে রিফ্লেকশনের জন্য, ওই কারণে কি হবে যে ওই কারণে সেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে। তাহলে এই হচ্ছে গিয়ে যে লয়েড মিররের বৈশিষ্ট্য। তাহলে আমরা বেসিক্যালি এই লেকচারে ফ্রানেল বাইপ্রিজম এবং লয়েড মিরর সম্পর্কে আলোচনা করলাম। আমরা এই কন্টেন্টগুলো নিয়েছি, এই পার্টিকুলার এই কন্টেন্ট নিয়েছি যেমন উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটির একটা স্টাডি মেটেরিয়াল থেকে। লয়েড মিররটা আমরা নিয়েছিলাম, এটা বেসিক্যালি উইকিপিডিয়া থেকে খুব সহজভাবে এটা দেওয়া রয়েছে বলে উইকিপিডিয়া থেকে এই কন্টেন্টটা নেওয়া হয়েছে। আর এই টেক্সট বুক বইটা হচ্ছে যে ব্রিজলাল অ্যান্ড সুব্রমণ্যমের টেক্সট বুক। আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।